এক ছিল ঝলমলে রাজ্য, নাম তার রূপকথা নগরী। চারদিকে সবুজ মাঠ, পাখির কিচিরমিচির আর নদীর কলতান। এই রাজ্যের ছোট রাজপুত্র রাজন, তার বয়স ৮। রাজন দেখতে খুব মিষ্টি, কিন্তু তার একটা ছোট্ট সমস্যা ছিল, সে ছিল ভীষণ অলস। বই পড়তে বললে তার ঘুম পেত। খেলার মাঠে যেতে বললে হাঁপিয়ে উঠত। আর রাজ্যের কাজ শেখার কথা শুনলে তার মাথা ধরে যেত। সে শুধু চায় বাগানে ঘুরে বেড়াতে, প্রজাপতি ধরতে আর মেঘেদের সাথে গল্প করতে। একদিন সকালে রাজপ্রাসাদের বাগানে রাজন একটা গাছের নিচে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মা, রানীমা, এসে বললেন, রাজন বাবা, আজ তোমার শিক্ষক আসবেন, চলো একটু পড়াশোনা করো। রাজন হাই তুলে বলল, উফ মা, পড়াশুনো? আমার মাথা ধরে যায়, তার চেয়ে প্রজাপতিদের সাথে লুকোচুরি খেলা কত মজার। রানীমা দীর্ঘশ্বাস ফেললেন। রাজামশাইও রাজনের অলসতা নিয়ে চিন্তিত ছিলেন। রূপকথা নগরীর একটা গোপন কষ্ট ছিল। রাজ্যের পাশ দিয়ে বয়ে যাওয়া রূপালী নদীটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল। নদীর মাছগুলো মরে যাচ্ছিল, কৃষকদের ফসল নষ্ট হচ্ছিল, আর গ্রামের মানুষরা পানির অভাবে ভুগছিল। রাজা রানী খুব চেষ্টা করছিলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। একদিন বিকেলে এক রহস্যময়ী বৃদ্ধা রাজপ্রাসাদের দরজায় এলেন। তার পরনে ছিল পুরনো পোশাক, হাতে একটা লাঠিতে ভর করে তিনি হাঁটছিলেন। তার চোখ দুটো ছিল তারার মতো উজ্জ্বল। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনার রাজ্যের কষ্ট আমি জানি, এর সমাধান আছে এক জাদুর লাউয়ের মধ্যে। সবাই অবাক। বৃদ্ধা তার ঝুলি থেকে একটা অদ্ভুত সবুজ লাউ বের করলেন। লাউটা থেকে হালকা একটা সোনালি আভা বের হচ্ছিল। তিনি বললেন, এই লাউয়ের মধ্যে লুকিয়ে আছে রূপকথা নগরীর প্রাণ, কিন্তু এর জাদু কেবল সেই খুলতে পারবে যার মন হবে পরিশ্রমী আর যত্নবান। এই বলে বৃদ্ধা লাউটা রাজপ্রাসাদের বাগানে রেখে অদৃশ্য হয়ে গেলেন। রাজন দূর থেকে সব দেখছিল। লাউটা দেখে তার ভীষণ কৌতূহল হলো। জাদুর লাউ, সে ভাবল। সে লুকিয়ে লাউটার কাছে গেল। লাউটা থেকে আসা সোনালি আলো তাকে মুগ্ধ করল। সে ভাবল, ইস, যদি এই লাউটা খুলতে পারতাম। সে লাউটা হাতে নিয়ে ঝাঁকাতে শুরু করলো, মাটিতে আছাড় মারার চেষ্টা করলো, এমনকি একটা পাথর দিয়ে ভাঙতেও চাইল, কিন্তু কিছুতেই কিছু হলো না। লাউটা যেন আরো শক্ত হয়ে গেল। রাজন হতাশ হয়ে পড়ল। তার মনে হলো, এটা তো কোনো কাজেরই না। সে লাউটাকে একপাশে ফেলে দিল। সেই রাতে রাজন তার ঘরে শুয়েছিল। সে শুনতে পেল রাজা রানী ফিস ফিস করে কথা বলছেন। রানীমা কাঁদছিলেন। আমাদের রাজ্যটা বুঝি শেষ হয়ে গেল। মানুষগুলো কত কষ্ট পাচ্ছে। রাজা মশাই দীর্ঘশ্বাস ফেললেন। রাজনের বুকে একটা চিনচিনে ব্যথা হলো। সে ভাবল, আমি তো শুধু খেলা করি আর বাবা মা এত কষ্ট পাচ্ছেন। যদি আমি কিছু করতে পারতাম। তার মনে পড়ল বৃদ্ধার কথা, পরিশ্রমী আর যত্নবান মন। সে ভাবল, আমি তো অলস, তাই লাউটা খুলতে পারলাম না। তার চোখে জল এসে গেল। সে প্রতিজ্ঞা করল, সে আর অলস হবে না। পরদিন সকালে রাজন খুব ভোরে ঘুম থেকে উঠল। সে লাউটার কাছে গেল। এবার সে লাউটাকে ভাঙার চেষ্টা করল না। সে লাউটাকে যত্ন করে হাতে নিল, যেন একটা ছোট্ট শিশুকে আদর করছে। সে দেখল লাউয়ের গায়ে ছোট ছোট আঁকা ছবি। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা বীজ, আরেকটাতে একটা ছোট চারা, তারপর একটা বড় গাছ। রাজন ভাবল, এটা কি কোনো সংকেত? সে মনে মনে সিদ্ধান্ত নিল, সে আজ থেকে রাজ্যের সব কাজে সাহায্য করবে।
প্রথমে সে বাগানের মালিকে সাহায্য করতে গেল। সে ছোট ছোট চারা গাছে পানি দিল, আগাছা পরিষ্কার করলো। যখনই সে কোনো পরিশ্রমের কাজ করছিল, লাউটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠছিল। এর রাজন দৌড়ে গিয়ে বৃদ্ধার কলসিতে পানি ভরে দিল। বৃদ্ধা তাকে আশীর্বাদ করলেন। এই কাজটা করার পর রাজন দেখল লাউটা আরো বেশি ঝলমল করছে, আর তার ভেতর থেকে একটা মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। রাজন বুঝতে পারল লাউটা পরিশ্রম আর যত্নের ভাষা বোঝে। সে দৌড়ে গেল রূপালী নদীর ধারে। নদীটা প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেল। সে লাউটাকে দু হাতে ধরে নদীর শুকিয়ে যাওয়া তীরের মাঝখানে রাখল। মুহূর্তেই লাউটা তীব্র সোনালি আলোয় ঝলমল করে উঠল, আর লাউটা ফেটে গেল। লাউয়ের ভেতর থেকে বেরিয়ে এলো এক স্বচ্ছ ঝর্ণার মতো পানির ধারা। সেই ধারা দ্রুত শুকিয়ে যাওয়া নদীর বুকে ছড়িয়ে পড়তে লাগলো। চোখের নিমেষে রূপালী নদী আবার জলে ভরে উঠল। মাছেরা আনন্দে লাফালাফি শুরু করলো। কৃষকদের মুখে হাসি ফুটল, কারণ তাদের ফসল আবার সতেজ হয়ে উঠল। রূপকথা নগরী আবার প্রাণের স্পন্দন ফিরে এলো। রাজা রানী ছুটে এলেন। তারা রাজনকে দেখে অবাক হয়ে গেলেন। রাজন আর সেই অলস রাজপুত্র নেই। তার চোখে এখন আত্মবিশ্বাস আর মুখে আনন্দের হাসি। সে তার বাবা মাকে জড়িয়ে ধরল। সেই দিন থেকে রাজনের জীবন পাল্টে গেল। সে আর অলস থাকলো না। সে প্রতিদিন রাজ্যের কাজে সাহায্য করত। Indeed, my son, a beautiful sight. Tell me more about the lion. পড়াশোনা করত। This lion is the king of the jungle, brave and strong. আর গ্রামের মানুষের খোঁজ খবর নিত। রূপকথা নগরী আবার আগের থেকেও সুন্দর হয়ে উঠল। আর রাজপুত্র রাজন, সে হয়ে উঠল রূপকথা নগরীর সবচেয়ে প্রিয়, পরিশ্রমী আর যত্নবান রাজপুত্র। সে যখন বাগানে খেলতো, তখনও তার মুখে হাসি লেগে থাকতো। তবে এখন তার খেলার সাথে মিশে থাকতো পরিশ্রমের আনন্দ আর মানুষের জন্য কিছু করার তৃপ্তি।